কিন্তু এই সরকার স্বতন্ত্র বেতন স্কেল, রাষ্ট্রের খাতে শিক্ষাকে আনার জন্য প্রয়োজনীয় বাজেট কোনো কিছুই করে নাই। এটা দুঃখজনক। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই অন্তর্বর্তী সরকার শিক্ষার বাজেট এমন জায়গায় নিতে পারতেন যেটা ভবিষ্যতের সকল সরকারের জন্য অনুসরণীয় হতো। কাজেই আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন প্রতিটি শিশু, ধনী গরিব, গ্রাম শহর, সব ধর্ম জাতিগোষ্ঠী সমানভাবে মানসম্পন্ন শিক্ষার সুযোগ পায়। বিগত বছরগুলোতে রাজনৈতিক সদিচ্ছার অভাব, দুর্নীতি এবং দলীয়করণের কারণে শিক্ষার ভিত্তি দুর্বল হয়েছে। বেড়েছে বৈষম্য, বেকারত্ব, হতাশা এবং সামাজিক বিভক্তি। গণসংহতি আন্দোলন বিশ্বাস করে একটি বৈষম্যহীন, মানবিক এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাই সব জনগোষ্ঠীকে আবার ঐক্যবদ্ধ করতে পারে। প্রত্যন্ত অঞ্চলে নতুন স্কুল, শিক্ষক আবাসন, উন্নত যাতায়াত ব্যবস্থা এবং আবাসিক বিদ্যালয় এসবের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করা হবে সবার জন্য। আন্তর্জাতিক মানে শিক্ষাকে পুনর্গঠন করা হবে। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক নতুন স্তরভিত্তিক কাঠামো, ছোট ক্লাসরুম, মুখস্থবিদ্যার বদলে ধারণাগত জ্ঞান, সমন্বিত মূল্যায়ন এবং উদ্ভাবনী চিন্তা গড়ে তুলবে নতুন প্রজন্মকে। অষ্টম শ্রেণীর পর যারা চান তাদের জন্য 4 বছর মেয়াদী আধুনিক কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকবে, যেখানে শিল্প প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি দক্ষতা সমন্বয় করা হবে। উচ্চশিক্ষার মূল লক্ষ্য হবে গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়া। যে বিশ্ববিদ্যালয় গবেষণা মান বজায় রাখতে পারবে না তারা কারিগরি বা বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এখনও 2 কোটির বেশি মানুষ নিরক্ষর। তাদের জন্য আলাদা পদ্ধতিতে বয়স্ক শিক্ষা এবং সারা দেশের জন্য মানসম্পন্ন অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হবে। শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, মানবিক মানুষ তৈরি করা, ন্যায় অন্যায়, সহনশীলতা, পরিবেশ রক্ষা এসবের মাধ্যমে গড়ে উঠবে দায়িত্বশীল নাগরিক। আমরা শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দ, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, শিক্ষক প্রশিক্ষণ, জাতীয় অনুবাদ সংস্থা, প্রতিটি স্কুলে লাইব্রেরি, ল্যাব, খেলার মাঠ এসবের মাধ্যমে শিক্ষার ভিত্তি করব আরও শক্তিশালী। গণসংহতি আন্দোলনের শিক্ষা সংস্কার, একটি বৈষম্যহীন সমাজ, দক্ষ জনগোষ্ঠী এবং সবার জন্য উন্মুক্ত ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি। এটাই আমাদের আগামী প্রজন্মের প্রতি দায়িত্ব। এটাই নতুন বাংলাদেশের শিক্ষা স্বপ্ন।